Hey guys, Assalamualaikum. It's me Mahir and welcome to my another new vlog. So let's আজকে আমি আপনাদেরকে আমার স্টাডি টেবিল দেখাবো। এটা হচ্ছে পার্ট 2 আগের চেয়ে একটু বেশি এক্সাইটমেন্ট হবে। সেটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই যে গাইস আমার স্টাডি টেবিল কিছু আপডেট করছি। এই যে আমার ক্যালেন্ডার নভেম্বর মাসে উল্টানো। এই যে এখানে একটা প্লুটোর কৌটা, উপরে নামের স্টিকার, এখানে এই যে কলমদানি একটা কলম আছে এটার ভিতরে, আর একটা কলমের নিব দিয়ে আটকে রাখছি। তারপরে এই যে একটা ছোট্ট গাড়ি, আর এটার উপরে আরেকটা নাম স্টিকার, পেন্সিল ব্যাগ, আমার ডায়েরি, তারপরে এই যে অনেকগুলো বই, তারপর গাইড দুইটা। এখন যাচ্ছি উপরের তাকে আপনাদের এই যে আমার ডায়েরি, এই যে গল্পের বই একটা, তারপর আর দুইটা ডায়েরি, তারপর কলমদানি, এখানে পেন্সিল, কলম, নোটপ্যাড, তসবি, এই যে একটা ওই যে ভাঙা অংশ পাটের, এই যে কাটার, তারপর এই যে কি এটা কাবা শরীফের স্টিকার, এখানে আর একটা কলম বেগুনি কালার। এই যে আমার গল্পের বই এখানে 6টা আছে। তারপর এই যে নামাজ, হজ, ওজিফা ও মাসালা, আর এই যে একটা কোচ কাঞ্চন ক্যাশন মেশিন এরকম একটা গল্পের বই আছে, আর একটা ডিকশনারি রচনা সমগ্র ডেল কর্ণগীর। এখন উপরের তাক দেখাচ্ছি। উপরের তাকে একটা জিনিস পরিবর্তন করছি, সেটা দেখার জন্য প্রস্তুত থাকবে। প্রথমে এই যে ঘড়ির বাক্সর ভিতরে একটা রিমোটের পিছনের অংশ, তারপরে একটা ব্যাটারি, তারপর আমার টেবিল ক্লক। এটা আমার হাতে বলার ঘড়ি, কিন্তু এটা এখানে সাজা রাখছি টেবিল ক্লক হিসাবে। এটা একটা মানি প্লান্ট, তারপরে এই যে দুইটা ম্যান স্ট্যান্ড করছি, আমার রোবোটিক কারটাও স্ট্যান্ড করছি, তারপরে এই যে একটা স্ট্যান্ড, এটা দিয়ে আমি ডান্সের ভিডিওগুলো করছি। তারপরে এই যে আজকে কিনছি একটা কলমদানি। আগের ভিডিওটা চেয়ে যদি এটা এক্সাইটমেন্ট হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে এই যে একটা বাক্স, আর এটার উপরে একটা গাড়ি স্ট্যান্ড করা, একটা ম্যান স্ট্যান্ড করে এখানে। এখন যাচ্ছি টেবিলের প্রথম পার্ট দেখাতে। 629 নাম্বার ডেস্ক, আর এখানেও একটা নামের স্টিকার আছে। 20 টাকার কেকের সাথে ফ্রি পাইছিলাম। ফিলিস্তিনের স্টিকার, তারপরে এই যে একটা সাইকেল, তারপরে এই পিছনে একটা ফ্লাওয়ার, আঠার কৌটা খালি, তারপরে এই যে একটা লায়ন যেটা আমাকে ফায়াস দিছে, আর আপনাদেরকে ইউটিউবে 2বার দেখাইছি। কলমদানি দুইটাই ওষুধের কৌটায়, তারপরে এই যে একটা ফেভিস্টিকের খালি কৌটা, আর এই যে একটা রঙিন পেন্সিল, একটা ছোট্ট গাড়ি, তারপরে এখানে একটা ক্যাপ্টেন আমেরিকা। এখন আরেকটা ক্রেজি জিনিস দেখাবো যেটা আপনারা দেখছেন। 1 2 3। এই যে আমার এখন এখানে একটু স্তূপ হয়ে গেছে স্কুলের খাতা দিয়া, তারপর স্কুলের কোচিংয়ের খাতা, তারপর গাইড বই 3টা, তারপরে এই যে ম্যাপ, তারপর আমার দূরবীন, তারপরে একটা স্কচ টিপ, এখানে ডায়েরি আছে একটা সাথে। এখন আপনাদেরকে দেখাবো টেবিলের একটা মাত্র ডায়েরি আছে আমার, সেটা দেখাইতে চলছি। 1 2 1। তো এসে আগে লেট মি কাউন্ট ডাউন। 1 2 3। এই যে এখানে ওই যে আটার কৌটাটা এখানে আইনা রাখছি, ফেভিকলটা এখানে আনছি, তারপর কাটারের ওই খালি অংশ উপর অংশটুকু এখানে আনছি, তারপর নারুটো কার্ড, তারপর এই যে আমার স্মার্ট ওয়াচ যেটা নষ্ট হয়ে গেছে, মানি ব্যাগ, তারপর এই যে এটা আমাকে আমার এই ক্লাসমেট দিছে। এখানে আমার একটা চশমাও আছে, একটা মোবাইলের কাভারও, ব্যাক কাভার আছে, তারপর ক্যাপ্টেন আমেরিকা ছোট্ট একটা, এই যে আরেকটা প্লুটোর কৌটা, স্কচ টিপের উপর আমার শিল্পকর্ম, 2টা নোটপ্যাড, একটা মাউসের বক্স, তারপর 2টা জ্যামিতি বক্স, মাউস প্যাড, তারপর রং পেন্সিলের বাক্স, আইডি কার্ডের উপরে শিল্পকর্ম। তারপর এখানে এটা যেটা মেহেরাব দিচ্ছে, দ্য মোমেন্ট ইউ ফরগেট আল্লাহ ইজ দ্য মোমেন্ট ইউ লস্ট এভরিথিং। ওকে ফাইন। এখন টেবিলের সর্বশেষ পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আছে অনেকগুলো স্টিকার, আপনাদের মোটু পাতলুর আছে, তারপর অনেকগুলো মাছ, এখানে একটা মাছের স্টিকার আছে, ব্যাটম্যান আছে, তারপর মিকি মাউস আছে, মামা ওয়াইফারের আছে, তারপর অনেক স্ট্রবেরি আছে, তারপর এই যে আছে এখানে একটা আমার হেডফোন টুচি ব্র্যান্ডের, পিছনে আমার ওই যে পরীক্ষা দেওয়ার বোর্ড যেটা দিয়ে পরীক্ষা দিতে যেতাম, একটা ছোট্ট গাড়ি এরকম সেম, এটাও মেহেরাব দিছে ওই গাড়িটার মতো। তারপর এই যে এই বক্স, এটাতে পার্সোনাল জিনিস আছে যেটা দেখানো যাবে না, পার্সোনাল জিনিস তো দেখায় না কেউ, রঙের বাক্স 2টা।
টেবিল দেখানো শেষ, পুরো স্টাডি এরিয়াটা এখন দেখাই। এই যে টেবিলের সাথে সংযুক্ত চেয়ার, আর চেয়ারের উপর একটা কুশনের কভারটাও ধুইতে দিছে। ওই যে আমার ব্যাগ, তারপরে এই যে ছোট্ট একটা RFL এর টেবিল, আর উপরে আরেকটা ছোট ব্যাগ, 2টা খাতা আছে এর ভিতরে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা। আপনারা অবশ্যই জানেন কালকে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। 5.7 মাত্রার ভূমিকম্পটা গাইস এত ভয়ঙ্কর ছিল, মানে পুরো বিল্ডিং গাইপা উঠছে। আর আমাদের বিল্ডিং আর 3 জন মানুষ মারাও গেছে। এই যে ঢাকা শহরের 3 জন মানুষ মৃত্যুবরণ করছে, আর একটা কবুতর ওয়ালের সাথে বাড়ি খেয়ে মারা গেছে। এই জন্য একটু নিজেদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করবেন। হঠাৎ করে এরকম প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, ভূমিকম্প হোক বা বৃষ্টিপাত হোক বা ভূমিধস হোক বা ঘূর্ণিঝড় হোক, এরকম কিছু প্রাকৃতিক ডিজাস্টার অবশ্য আসতেই পারে এই ওয়ার্ল্ডের ভিতরে। ভূমিকম্পটা 5.7 মাত্রার আসছে। আজকেও গাজীপুরে আবার হয়েছে। কালকে ভূমিকম্পটার উৎপত্তি স্থান হয়েছে নরসিংদীর মাধব এলাকা থেকে, তারপরে আজকে আবার গাজীপুরে হয়েছে। কিন্তু এখন একটা সম্ভাবনা আছে কি 9.9 মাত্রার একটা ভূমিকম্প আসার। গাইস এটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহু আকবার বলতে থাকবেন বেশি করে। তো গাইস বাই বাই, টাটা, ক্যারাফান, খুদা হাফেজ।